খাবার নাই, আমি খাবারের প্রয়োজনে, খাবারের কারণে আমি আজকে কবিরা গুনার মধ্যে লিপ্ত হইতেছি কাফি। আমার আল্লাহর সামনে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্য আমি একটু কাঁপতেছি, আমি ভয় পাইতেছি, আমি একটু চিন্তা করতেছি। জিনার কারণে আল্লাহ তাআলা যে আমাকে জাহান্নামের মধ্যে জ্বালাইবে, জাহান্নামের আগুনের শাস্তি দিবে, জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হব। ও ভাই কাফি, তোমার কি আল্লাহ তাআলার ভয় হয় না? তোমার উপরে কি আল্লাহ তাআলার রহম নাই? তুমি কি জাহান্নামের আযাবের ভয় করো না? যারা জিনার মধ্যে লিপ্ত হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তির সম্মুখীন করবে, কাঁটাওয়ালা ফেরেশতারা তাদেরকে আফজাইয়া ধরবে। জিনার করার কারণে তুন্দর লুটি যেমন চুলার মধ্যে দেখা যায়, ওই গহীন চুলার মধ্যে জিনাকারীদেরকে নিক্ষেপ করা হবে। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুদা ওয়া জাফীরা وإذا ألقوا منها مكانا ضيقا دعوا هنالك ثبورا। ওই জাহান্নামের গর্জন তর্জনের আওয়াজকে শুনতে পারবা। ও কাফি, একটু কি জাহান্নামের আযাবের ভয় হয় না? একটু কি তোমার জাহান্নামের শাস্তির কথা স্মরণ হয় না? একটু কি কবরের কথা স্মরণ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে কবরের মধ্যে যাইবে, কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে রে, এক পাশের হাড় অন্য পাশে ঢুকিয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহ করে তোমার আযাব শুরু করলাম। তোমার দেহের কোনো, শরীরের কোনো আকার আকৃতি থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বনি ইসরাইলের এই যুবতী মহিলা যখন কাফির সামনে, যে লোকটা শত শত সুন্দরী নারীর সাথে জিনায় লিপ্ত হয়েছে, শত শত সুন্দরী নারীর সাথে নতুন নতুন বিছনায় কাটাই দিল, এই লোকটার সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে, তখন এই লোকটা অটোমেটিক ওই বোনকে ডাক দিয়া বলে, বোন আমার, যাও যাও, আজকে থেকে আমি তওবা করিয়া ভালো হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বলে আমরা সমাজের মধ্যে অনেকেই মনে করি আমার 3টা ছেলে প্রতিষ্ঠিত, আমার 2টা মেয়ে প্রতিষ্ঠিত, আমি ভালো ভালো জায়গায় চাকরি করি, আমার ভালো ভালো ব্যবসা আছে, সমাজের মধ্যে আমার সুনাম সুখ্যাতি আছে, আমার মতো সাকসেস কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো সাকসেস না, সাকসেস হলো ওই ব্যক্তি যে ব্যক্তি 5টা গুণে গুণান্বিত। জোরে বলেন কয়টা গুণ? যে ব্যক্তি 5টা গুণে গুণান্বিত। 1 নাম্বার, ইযা যিকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়, ওই ব্যক্তি হইল পরিপূর্ণ ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুত্তাকি হতে চায়, তার জন্য সিফাতের দরকার হলো 5টা সিফাত। যার মধ্যে 5টা সিফাত আছে, সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। আর যে ব্যক্তি 5টা সিফাত অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বার সিফাত হলো, মুমিনের 1 নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যদি আল্লাহ তাআলার নাম নেওয়া হয়,
তার অন্তরটা জাহান্নামের ভয়ে কেঁপে ওঠে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, যখন তার সামনে কোরআন কারীমের তেলাওয়াত হয় তখন তার ঈমান বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, যখন তার সামনে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, অর্থাৎ জাহান্নামের কথা তুলে ধরা হয়, জান্নাতের আলোচনা তুলে ধরা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা তুলে ধরা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তুলে ধরা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝতে পারবেন। অনেক সময় দেখবেন কারেন্টের লাইনের ভোল্টেজ কমে আর বাড়ে, কমে আর বাড়েনি। লাইট যখন বাড়ে তখন কি লাইট দুইটা হয়ে যায় না একটাই থাকে? যারা সত্যিকারের ঈমানদার, যারা সত্যিকারের মুমিন, মুত্তাকি, পরহেজগার, যাদের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত আছে, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা এরকম ভাবে লাঞ্ছিত হইতে রাজি, বঞ্চিত হইতে রাজি, জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, কলজা দিতে রাজি, মুহতারাম হাজিরিন, তাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, অর্থাৎ কোরআনের আলোচনা তাদের সামনে তুলে ধরে, তখন লাইটের কারেন্টের ভোল্টেজ বাড়লে যেরকম ভাবে লাইটের আলো বেড়ে যায়, এরকম যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, তাদের সামনে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলে, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরলে তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? জোরে বলেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পাঁচটা গুণের কথা তুলে ধরেন। 3 নাম্বার গুণ হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে ব্যয় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, 1 নাম্বার মুমিনের সিফাত হলো যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, জাহান্নামের আযাবের ভয় সৃষ্টি হয়ে যায়।